আব্বা এবং মায়ের দিকে তাকালে কি হবে? কথা বলুন। হজে কে বলেছেন? নবী পাক বলেছেন। আমি আমিনুদ্দিন মক্কা মদিনায় যাব, হজের নিয়ম আরকান পালন করে আসব, হজ কবুল হতে পারে নাও গ্যারান্টি আছে। 5 লক্ষ টাকা ব্যয়, হজ করলেন, কবুল হতেও পারে নাও। নবী পাক বললেন, মায়ের দিকে মায়ার নজরে তাকালে, বাপের দিকে দয়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। মা আমাদের কাছে অপমানিত, মা আমাদের কাছে পদদলিত। আজ বৃদ্ধাশ্রমে মাকে দেখা যায়, ছেলেরও টাইম নাই, বৌমারও সময় নাই। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? বাপজি আমার সোনামানিকেরা, পিতামাতা আমাদের থেকে হেফাজতে নাই। ও জওয়ান যুবক সোনামানিক, পিতার দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবী রাসূল আরজি জানালেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার তাকালে যদি কবুল হজের সওয়াব পাওয়া যায়, যদি কোনো সন্তান সারা দিনের ভিতরে 100 বার তাকায়, তার জন্য কি হবে? আমার আপনার নবী বলেন, আল্লাহু পাক রব্বুল ইজ্জাত গফুরুর রহিম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রহমত থেকে তার বান্দা বান্দিকে বঞ্চিত করবেন না। আল্লাহ পাক জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমার আল্লাহ দয়াবান, 100 বার তাকালে 100 হজের সওয়াব হবে। হায় হায়, এ বাপ এ মা আমাদের কাছে সেই ইজ্জত পায় না, সে সম্মান পায় না। কাজে যায়, ব্যবসায় যায়, বাণিজ্যতে যায়, সকালবেলা উঠবেন, আম্মার হাতে বাপের হাতে চুমাটা দিয়ে যাবেন। যদি কোনো মুসিবত হয়, আল্লাহ পাক আপনার মুসিবত দূর করে দিবেন, কারণ আপনার জন্য আপনার পিতামাতা আল্লাহর একটি রহমত।